আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Xiaomi Redmi Note 7। এই ফোনটার সমস্যা কি আপনারা দেখতেই পাচ্ছেন, এটার ডিসপ্লে পুরো ভাঙাচুরা অবস্থা। সো আজকে আমরা এই ফোনটার ডিসপ্লে পরিবর্তন করব। সো ডিসপ্লে পরিবর্তন করার জন্য আমরা প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন আর ডিসপ্লেটার অবস্থা কি, অ্যান্ড ব্যাক সাইডেও পুরো ভাঙা অবস্থা। কাস্টমারকে বলেছিলাম যে আসলে ডিসপ্লে চেঞ্জ করা সহ ব্যাক সাইডও চেঞ্জ করে দিই, কিন্তু আসলে তিনি ব্যাক প্যানেলটা চেঞ্জ করতে চান না। তিনি বলেন যে আসলে আমার ফোনটা বেশি দিন ব্যবহার করবে না, আপাতত ব্যবহার করার জন্য আপনি শুধু ডিসপ্লেটা চেঞ্জ করে দেন। সো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে Xiaomi Redmi Note 7 এর ডিসপ্লে পরিবর্তন করতে হয় এবং এই ডিসপ্লেটা পরিবর্তন করতে কত টাকা খরচ হয় এবং পুরো ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো আরেকটা কথা হচ্ছে, মাঝে মাঝে আমরা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের কমেন্টগুলো দেখি এবং সেখানে অনেকেই কমেন্ট করেন যে আসলে ভাইয়া ডিসপ্লে চেঞ্জ করলে আর ডিসপ্লের কোয়ালিটিটা এক হয় না, আবার অনেকেই বলে থাকেন কালারটা অ্যাকুরেট হয় না, অ্যাকুরেট ফিনিশিং হয় না, নানা রকম সমস্যার কথা বলে থাকে। সো তাদের উদ্দেশ্যে প্রথমত বলবো, আপনি যদি ডিসপ্লে চেঞ্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু বাজারে অনেক ধরনের কোয়ালিটির ডিসপ্লে রয়েছে। আর যেমন ধরুন, আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলে সেটা কিন্তু অনেকগুলো কোম্পানির থাকে। আমি আগের কয়েকটা ভিডিওতেও এই সেম কথাগুলো বলেছি। সো আপনি যদি ভালো জিনিসটা লাগান, আপনার ফোনের কালারটাও অ্যাকুরেট হবে, টাচ স্ক্রিনও মোটামুটি ভালো কাজ করবে, অ্যান্ড ফিনিশিংটাও সুন্দর হবে। সো আপনি যদি টাকার কথা চিন্তা করেন যে যত কম দামে লাগাবেন, তাহলে তো আপনি ভালো প্রোডাক্ট পাবেন না। আপনার দামটা একটু বেশি গেলেও আপনি ভালোটা লাগানোর চেষ্টা করবেন। সো আপনি যদি ভালো ডিসপ্লেটা লাগান তাহলে সেটা অনেক দিন যাবে অ্যান্ড ডিসপ্লের কোয়ালিটিও ভালো হবে। আরেকটা কথা হচ্ছে, ডিসপ্লে লাগানোর পরে ডিসপ্লের ফিনিশিং হয় না, এটা অনেকে বলে থাকেন। আসলে ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লের ফিনিশিংটা হচ্ছে একজন মেকানিকের হাতের দক্ষতা। আমি যদি আপনাকে বলি, ধরুন যে কোনো মেকানিক একটা ডিসপ্লে লাগানোর সময় ডিসপ্লের যে ফ্রেমটা থাকে, এই ফ্রেম থেকে যখন পুরনো ডিসপ্লেটা তোলা হয় আর সেখানে আমরা নতুন একটা ডিসপ্লে লাগাই। সো নতুন ডিসপ্লেটা লাগানোর আগে সেখানে যে পুরনো যে ঘামগুলো থাকে চারপাশে, সেগুলো কিন্তু রিমুভ করতে হয়। সো অনেকেই কি করে, সেগুলো রিমুভ করে না। রিমুভ না করে সেই পুরনো ঘামের উপর নতুন করে ঘাম দিয়ে আর ডিসপ্লে ফিটিং করে, যার কারণে ডিসপ্লের ফিটিংটা সুন্দর হয় না, ফিনিশিংটাও সুন্দর হয় না। এজন্য কাস্টমার কমপ্লেন করে থাকে। সো আমরা এই কাজগুলো অনেক দিন থেকে করতেছি, আমাদের মোটামুটি কাজগুলো সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলোতে। অ্যান্ড আপনারা যারা আমাদেরকে কাজ করাতে চান অনেকেই কমেন্ট করে থাকেন। সো আপনারা নিচে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন। ডিসপ্লে লাগানো প্রায় কমপ্লিট। এখন আমরা রাবার দিয়ে সুন্দরভাবে ডিসপ্লেটাকে ফ্রেমের সাথে ফিটিং করে রাখবো, অ্যান্ড ফিটিং করে আমরা 20 মিনিট আধা ঘন্টার মতো ফোনটাকে রেখে দিব। অ্যান্ড রেখে দেওয়ার পর আমরা আবার রাবার খুলে ফেলবো। রাবার খুলে ফেলার পর আস্তে আস্তে ফোনটাকে ফিটিং করব। সো ফিটিং করার সময় আমি প্রত্যেকবারই বলে থাকি যে ফিটিং করার সময় অবশ্যই খেয়াল করতে হবে স্ক্রুগুলোর সময়। স্ক্রুগুলো বড় স্ক্রুগুলো বড় জায়গায়, ছোট স্ক্রুগুলো ছোট জায়গায় সুন্দরভাবে ফিনিশিং করবে। অনেকেই কী করে, যেখানে ছোট স্ক্রু লাগবে সেখানে একটা বড় স্ক্রু লাগিয়ে দেয়, পরবর্তীতে আসলে ডিসপ্লেতে এফেক্ট পড়ে। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ক্রু যেটা যেখানে লাগবে সেই স্ক্রুটা সেখানেই লাগাতে হবে। এবং সব কিছু সুন্দরভাবে লাগানোর পর আর নিচের যে ব্যাকশেলটা রয়েছে, এই ব্যাকশেল লাগানোর আগে আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকশেলের নিচেও কিন্তু একটা ঘামের আস্তরণ থাকে। সো ওই ঘামের আস্তরণটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর ব্যাকশেল লাগাবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফোনের মধ্যে স্ক্রু লাগাচ্ছি, অ্যান্ড স্ক্রু লাগানো কমপ্লিট হলেই আসলে আমরা সুন্দরভাবে ফোনটাকে ফিটিং করব। অ্যান্ড ফিটিং করে তারপর আমরা চালু করে দেখব যে আমাদের ডিসপ্লের কোয়ালিটি কেমন, আর টাচ স্ক্রিন বরাবর কাজ করতেছে কিনা, সব কিছু দেখেই আসলে আমরা কাস্টমারকে কাজটা বুঝিয়ে দেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেমের চারপাশের ঘামগুলো পরিষ্কার করতেছি। সো পরিষ্কার করার পরে অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে আমাদের ফোনের ফিটিং সুন্দরভাবে হয়েছে কিনা, স্ক্রুগুলো সুন্দরভাবে লেগেছে কিনা,
এবং ব্যাটারি এবং ডিসপ্লে কানেক্টরের উপরের স্ক্রুগুলোও কিন্তু সুন্দরভাবে লাগাতে হবে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন চারপাশে ঘাম দিয়ে সুন্দরভাবে ব্যাকশেলটাকে ফিটিং করে ফেলবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘাম দিয়ে ফ্রেমের চারপাশে নতুন করে ঘাম দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব, ব্যাকশেলটা নিয়ে সুন্দরভাবে বসিয়ে ফিটিং করে ফেলবো। ফিটিং করার সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা লাগাতে ভুলবেন না। সো কমপ্লিট ফোনটা ফিটিং করার পর আমরা আবারও রাবার লাগিয়ে দিব ফোনটাতে, যাতে করে ব্যাকশেল এবং ডিসপ্লে চাপ খেয়ে সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে যায়। সো এভাবে রাবার লাগিয়ে আমরা আবারও ফোনটাকে 20 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দিব। সো রেখে দেওয়ার পর আমরা আবার এটা চালু করব। আর চালু করে আসলে আমরা দেখব যে আমাদের ডিসপ্লের কোয়ালিটি কেমন বা ডিসপ্লের কালারটা কেমন। এখন আসি দামের ব্যাপারে। Redmi Note7 Proতে ডিসপ্লে লাগাতে আমরা কাস্টমার থেকে মূলত 2500 টাকা নিয়ে থাকি এই মডেলটাতে। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।